বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের নাম চন্দ্রপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বিশাল কালশিরা নদী। দিনের বেলায় নদীটি শান্ত, কিন্তু রাত নামলেই যেন বদলে যায় তার রূপ। গ্রামের মানুষ বিশ্বাস করত, নদীর উত্তর পাশের পুরনো ঘাটে রাত 12টার পর কেউ গেলে আর আগের মতো ফিরে আসে না। কেউ বলত সেখানে সাদা শাড়ি পরা এক নারী দেখা যায়। কেউ বলত পানির নিচ থেকে কান্নার শব্দ আসে। এই গল্প সেই অভিশপ্ত ঘাটের। শহর থেকে 4 বন্ধু রাফি, ইমন, সজীব ও নাবিল ভিডিও বানাতে গ্রামে আসে। তারা শুনল সেই অভিশপ্ত ঘাটের কথা। ইমন হাসতে হাসতে বলল, এসব ভূতের গল্প মানুষ বানায়। আজ রাতেই প্রমাণ করব কিছুই নেই। গ্রামের বৃদ্ধ মজিদ চাচা কাপা গলায় বললেন, বাবারা, রাত 12টার পরে ওই ঘাটে যেও না, নদী মানুষ ডেকে নিয়ে যায়। কিন্তু কেউ কথাটা গুরুত্ব দিল না। রাত 11:50, 4 জন ক্যামেরা, টর্চ আর ড্রোন নিয়ে ঘাটের দিকে হাঁটতে শুরু করল। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে ভেসে এল একজন মহিলার কান্না। সজীব বলল, কে কাঁদছে? শব্দটা নদীর মাঝখান থেকে আসছে, কিন্তু সেখানে কেউ নেই। ঘড়িতে ঠিক 12টা। হঠাৎ কুয়াশা নেমে এল। টর্চের আলোয় দেখা গেল ঘাটের শেষ সিঁড়িতে একজন মহিলা বসে আছে। সাদা শাড়ি, লম্বা কালো চুল, মাথা নিচু। রাফি ক্যামেরা জুম করতেই মহিলাটি ধীরে ধীরে মাথা তুল, কিন্তু তার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু এক বিশাল কালো গর্ত। হঠাৎ নদীর ভেতর থেকে ভেসে এলো একটা কণ্ঠ, এদিকে আসো, এদিকে আসো। নাবিল যেন সম্মোহিত হয়ে পানির দিকে হাঁটতে শুরু করল। বন্ধুরা অনেক ডাকল, কোনো উত্তর নেই। ঠিক যখন সে পানিতে নামতে যাবে, ইমন তাকে টেনে ধরল। ড্রোন উড়ানো হল। উপরে উঠে ভিডিওতে দেখা গেল ঘাটে 4 জন নয়, 5 জন দাঁড়িয়ে আছে। পঞ্চম মানুষটি সাদা শাড়ি পরে, কিন্তু নিচে তাকিয়ে দেখা গেল সেখানে তো কেউ নেই। হঠাৎ নদীর মাঝখান থেকে একটি পুরনো নৌকা ভেসে এল। কেউ নেই, তবু বৈঠা নিজে নিজে চলছে। নৌকাটি ঘাটে এসে থামল, তারপর নিজে থেকেই আবার মাঝ নদীর দিকে চলে গেল। ক্যামেরা বন্ধ হয়ে গেল। আবার চালু হতেই দেখা গেল বন্ধুরা 4 জন নেই, মাত্র 3 জন। গ্রামের বৃদ্ধ পরে জানালেন, 30 বছর আগে এই নদীতে একটি নৌকা ডুবে গিয়েছিল। এক নববধূ সহ অনেক মানুষ মারা যায়। তারপর থেকেই প্রতি অমাবস্যায় সে কাউকে না কাউকে নদীতে ডেকে নিয়ে যায়। 3 বন্ধু দৌড়ে পালাতে লাগল। হঠাৎ ইমন পিছনে তাকাল, দেখল রাফি দাঁড়িয়ে আছে। সে হাসছে, কিন্তু তার চোখ পুরো কালো। সে শুধু বলল, ফিরে আও। পরদিন সকালে গ্রামের লোকজন ঘাটে একটি ক্যামেরা পেল। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা গেল 4 জন নদীর দিকে তাকিয়ে আছে। তারপর একসঙ্গে সবাই পানির দিকে হাঁটতে শুরু করল। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। 4 বন্ধুর কাউকেই আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আজও চন্দ্রপুর গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে যদি কালশিরা নদীর ঘাটে যান, আর যদি কেউ আপনাকে মিষ্টি গলায় ডাকে, কখনোই পিছনে তাকাবেন না, কারণ যে একবার সেই ডাকে সাড়া দেয়, সে আর কোনোদিন বাড়ি ফিরে আসে না।